পিআর পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াত ইসলামীর। জানাবো আবারও গুজব ছড়িয়ে পোস্ট ডিলিট করলেন জয়। এদিকে দেখো ওর থেকে আরো ৫ লাখ নিতে পারো কিনা, এনসিপি নেতার কথোপকথন ফাঁস। জানাবো তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ধসে পড়েছে বহু ভবন। এবং সর্বশেষ জানাবো নৌপথে চাঁদাবাজি, সমন্বয়ক পরিচয় দানকারী সহ গ্রেফতার ৭। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতি চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াত ইসলামীর। জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে ভোট চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আব্দুল্লাহ মাহমুদ তাহের বলেন, উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়ে আমরা একমত হয়েছি, কিন্তু আমাদের দাবি উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করতে হবে। ৫৪ বছরের নির্বাচন অভিজ্ঞতায় আমরা দেখেছি বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু ভোট কখনো নিশ্চিত হয়নি। এই কারণেই আমরা আন্দোলনে নামব। পিআর পদ্ধতিতে জাতীয় পর্যায়ে প্রতিটি দলের প্রাপ্ত মোট ভোটের অনুপাতে সংসদীয় আসন বণ্টন হয়। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তাহের। তিনি বলেন, জামায়াত সবসময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারি মাসে ভোটের তারিখ নিয়ে আমাদের কোনো মৌলিক আপত্তি নেই। আমরা আগে থেকে বলেছি নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে। গত ৩ এপ্রিল নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে ৩টি নির্বাচনে জনগণের সংখ্যা কাটেনি, তাই সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সরকারের কাছে বিভিন্ন উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছি। এছাড়া সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবি তুলে ধরেন জামায়াতের এই নেতা। তিনি আরও বলেন, আমরা সিইসিকে জানিয়েছি নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করা। উনি আশ্বাস দিয়েছেন নিজের অবস্থান থেকে যথাসাধ্য আন্তরিক থাকবেন। আমরা তার প্রতি আস্থা রাখতে চাই। তাহারের মতে বাংলাদেশের জনগণ আর কোনো পক্ষপাত দুষ্ট নির্বাচন মেনে নেবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অন্যায়ভাবে দখল করে ভোট হয় তবে মানুষ আবারও রাস্তায় নামবে। আবারও গুজব ছড়িয়ে পোস্ট ডিলিট করলেন জয়। আবারও গুজব ছড়িয়ে পোস্ট ডিলিট করেছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ভারত পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সবশেষ রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ২০২৪ সালের ৭ আগস্ট অস্ত্র হস্তান্তরের কয়েকটি ছবি শেয়ার করে গুজব ছড়ান মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় পুরনো সেসব ছবি তার ফেসবুক পেজে শেয়ার করে লেখেন, রাজধানীর খিলগাঁও থানা থেকে লুট করা অস্ত্র খিলগাঁও ইমানবাগ জামে মসজিদ থেকে উদ্ধার। ২০২৪ সালের ৭ আগস্ট খিলগাঁও থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করে সে সময় স্থানীয় একটি মসজিদে রাখে এবং সেনাবাহিনীকে খবর দেয় সচেতন এলাকাবাসী। পরে সেসব অস্ত্র দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেন তারা। সম্প্রতি পুরনো সেই ছবিগুলো বিভিন্ন ভুয়া দাবিতে ছড়ানো হচ্ছে। বিশেষ করে শেখ হাসিনা সরকার পতনের পর এখন বাংলাদেশে ইসলামী উগ্রবাদীদের উত্থান হচ্ছে। এই ধরনের প্রচারণায় ব্যবহার করা হচ্ছে সেসব ছবি। সজীব ওয়াজেদ জয় ছাড়াও আওয়ামী লীগ সমর্থক ও ইসলাম বিদ্বেষী অনেককে পুরনো এসব ছবি ব্যবহার করে নেতিবাচক বিভিন্ন প্রচারণা চালাতে দেখা গেছে। এই ধরনের প্রচারণায় বিদেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মী ও ইসলাম বিদ্বেষীরা বেশি সক্রিয়। ভারতের নির্বাসিত বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন পুরনো এসব ছবি শেয়ার করে ইসলাম বিদ্বেষী পোস্ট করেন। তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, মসজিদের আসল কাজ নামাজ নয়, আসল কাজ সন্ত্রাস। আসল কাজ নামাজিদের জঙ্গি দীক্ষায় দীক্ষিত করা, জঙ্গিদের হাতে অস্ত্র দেওয়া, মুক্ত চিন্তকদের হত্যা করা। তিনি লেখেন, গত বছর জুলাই আগস্ট মাসে থানায় পুলিশদের জবাই করে জঙ্গিরা থানা লুট করে অস্ত্র এনে মসজিদে রেখেছে। এসব উদ্ধার হলো ১ বছর পর। 1 বছরে বাড়ি বাড়ি যে এত চুরি ডাকাতি ছিনতাই হলো, ওসবে তো এসব অস্ত্রই সম্ভবত ব্যবহার হয়েছে। মসজিদগুলো বন্ধ করে দেওয়া উচিত। তসলিমা আরও বলেন, মসজিদের বিল্ডিংগুলোকে বিজ্ঞান ক্লাব, পাঠাগার, প্রেক্ষাগৃহ, নারী অধিকার সংস্থা, গানের স্কুল, নাচের স্কুল, নাটকের স্কুল, মুক্তচিন্তা বিকাশ কেন্দ্র, মিউজিয়াম ইত্যাদি বানানো হোক, সমাজের মঙ্গল হবে। এর আগে মাইলস্টোনের বিমান বাহিনী যুদ্ধ বিমান বিধ্বস্তের পরদিন সচিবালয় মাইলস্টোন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে তা নিয়ে গুজব ছড়ান সজীব ওয়াজেদ জয়। সেদিন তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, সচিবালয়ের পুলিশের গুলিতে একজন মারা গেছেন। সেদিনও উত্তেজনা ও গুজব ছড়িয়ে কিছুক্ষণ পর পোস্ট ডিলিট করে দেন জয়। এই দুটি গুজব ছড়ানোর ঘটনা ছাড়াও সজীব ওয়াজেদ জয় ধারাবাহিকভাবে বিভিন্ন ইস্যুতে গুজব ছড়িয়ে যাচ্ছেন। সম্প্রতি সজীব ওয়াজেদ জয়ের গুজব ও উত্তেজনা ছড়িয়ে পোস্ট দিয়ে এবং কিছুক্ষণ পর তা ডিলিট করার ঘটনা অনেকটা নিয়মিত হয়ে উঠেছে। দেখো ওর থেকে আরো ৫ লাখ নিতে পারো কিনা, এনসিপি নেতার কথোপকথন ফাঁস। জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। রবিবার সন্ধ্যার দিকে ঘটনা আরেক ব্যক্তির সঙ্গে তার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে আন্দোলন বন্ধে তাকে টাকা চাইতে শোনা যায়। এর আগে গত ৫ই জুলাই নিজামুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন, ২ কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশ দিয়েছেন নিজামুদ্দিন।
তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন নিজাম। অভিযোগের পর তার পদ স্থগিত করা হয়। পরে পদ ফিরিয়ে দেওয়া হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া 1.5 মিনিটের ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজামুদ্দিনের সঙ্গে মেসেঞ্জার কলে কথা বলতে দেখা যায়, যেটি অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়। শুরুতে আফতাব হোসেন বলেন, যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কি করব? জবাবে নিজামুদ্দিন বলেন, আন্দোলন বন্ধ করব। তোমারে দিচ্ছে, টাকা দিচ্ছে? এ পাশ থেকে হ্যাঁ জবাব দেন আফতাব। কত লাখ টাকা দেওয়া হয়েছে এমন প্রশ্নে আফতাব বলেন 5। এরপর নিজামুদ্দিনকে বলতে শোনা যায়, আরো বেশি নিতে প্রেসার দিও, তোমরা দেখো ওর থেকে আরো 5 লাখ নিতে পারো কিনা, নিতে পারলে ওদেরকে আমি এনে রুহান মীরদেরকে এসে কিছু দিয়ে দিব। এই আফতাব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সমন্বয়ক বলে জানিয়েছে দলটির নেতাকর্মীরা। ফেসবুকে ভিডিওটি আপলোড করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাতুল ইসলাম। তিনি লিখেছেন, সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন 5 লাখ টাকা আত্মসাৎ করেছেন। এটা শুধু দুর্নীতি নয়, এটি ছাত্র জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। রাহাতুল ইসলাম বলেন, আমাকে একজন ভিডিওটি দিয়েছে, নিজামের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এবার সাইফ পাওয়ার টেক থেকে বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে টাকা নেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের বিষয়ে এনসিপির যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিন বলেন, এগুলো পুরনো ভিডিও, এগুলো ছড়িয়ে দিয়ে আমাকে রাজনৈতিকভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এগুলো প্ল্যান্ড ভিডিও, যে ভিডিও করছে সে লাইভে এসে বিস্তারিত বলবে। এনসিপি চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন, এর আগে অভিযোগ ওঠার পর এনসিপির কমিটি করার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে তার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তাদের ইতিবাচক জবাবে তাকে কমিটিতে রাখা হয়েছে। এখন যেহেতু অভিযোগ উঠেছে, আমরা নিয়ম অনুযায়ী তার কাছে ব্যাখ্যা চাইব। উল্লেখ্য, গত 23 এপ্রিল এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদের নেতৃত্বে বন্দর রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন নগরে কাস্টমস মোড়ে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে মিছিল ও সমাবেশ করে। তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ধসে পড়েছে বহু ভবন। তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 6.1। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত 1 জন নিহত হয়েছে। এছাড়া বহু ভবন ধ্বংস হয়ে গেছে। সোমবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় বালিকেসি প্রদেশে 6.1 মাত্রার ভূমিকম্পে এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং বহু ভবন ধসে পড়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী এলিকা জানান, সিন্দিরগি শহরের ধ্বংসস্তূপ থেকে 81 বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হলেও কিছুক্ষণ পর তিনি মারা যান। ভূমিকম্পের কেন্দ্র ছিল এই শহরে। তিনি আরও জানান, কমপক্ষে 16টি ভবন ধসে পড়েছে এবং অন্তত 29 জন আহত হয়েছে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, স্থানীয় সময় সন্ধ্যা 7:53 ভূমিকম্পটি আঘাত হানে, যা ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লেখেন, আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আর কোনো গুরুতর ক্ষতি বা হতাহতের খবর নেই। তবে সিন্দিরগি থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে বড় বড় ভবন সম্পূর্ণ ধসে গেছে এবং ধ্বংসস্তূপের বিশাল স্তূপ তৈরি হয়েছে। বিবিসি বলছে, তুরস্ক 3টি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়া দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। 2023 সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ পূর্বাঞ্চলে 7.8 মাত্রা ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে 50,000-এর বেশি এবং পার্শ্ববর্তী সিরিয়ায় আরও 5,000 মানুষ নিহত হয়। বিধ্বংসী সেই ভূমিকম্পে 2 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সে সময় বাস্তুচ্যুত হওয়া কয়েক লাখ মানুষ এখনও ঘরে ফিরতে পারেনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।